আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, বিএনপি এখন যে রাজনীতি করছে সেটা কি আদৌ বেগম খালেদা জিয়া কিংবা মেজর জিয়াউর রহমানের রাজনীতি? এক কথায় উত্তর না। তারা সে রাজনীতি করছে না, তারা ভিন্নরূপী রাজনীতি করছে এখন। কারণ আমরা দেখেছিলাম বেগম খালেদা জিয়া তিনি বলেছেন, যদি জনগণের সরকার এদেশে আসে, কখনো জনগণের নির্বাচিত সরকার, সেদিন ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আর একটা কথা, যে দেশে গণ অভ্যুত্থান হয়, সরকার হটানোর আন্দোলন হয়, সে দেশে সংবিধান বাকি থাকে না। সরকার হটানোর সাথে সাথে সে সংবিধানও বিলুপ্ত হয়ে যায়। এখন আমার কথা হচ্ছে, বিএনপি ক্ষমতায় থাকার জন্য তারা মনে করছে যে ওই সংবিধানটা তাদের জন্য জরুরি, এই সংবিধানে তাদের ক্ষমতা ধরে রাখবে। তারা হয়তো পূর্বের কথা ভুলে গেছে। ১৭ বছর ওই সংবিধানের প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা লাইন দিয়েই তাদের শাসিত করেছে আওয়ামী লীগ সরকার। বিএনপির তৃণমূল নেতাকর্মী ঘরে থাকতে পারে নাই, তারা ঘরে ঘুমোতে পারে নাই, আত্মীয় স্বজনের বাসায় থাকতে পারে নাই, তারা জনে জঙ্গলে, খালে বিলে, এখানে সেখানে রাত্রি যাপন করেছে। সেদিনের কথা তারা ভুলে গেছে। ১৭ বছর যেই পুলিশ বাহিনী দিয়ে তাদের প্রতিহত করেছে, তখন তো আমরা বলতাম পুলিশ লীগ। এটা পুলিশ ছিল না, শুধু লীগ ছিল, পুলিশ লীগ ছিল। সেই পুলিশ লীগ এখনো চাকরিতে বহাল আছে। এখন আপনারা এই কথার উত্তর দেবেন, যে পুলিশ আপনাদের ঘরে থাকতে দেয় নাই, আপনাদের আন্দোলন করতে দেয় নাই, আপনাদের আয়নাঘরে পাঠিয়েছে, আপনাদের মিথ্যা মামলা দিয়েছে, সেই পুলিশ কেন এখন পর্যন্ত চাকরিতে বহাল থাকবে? তাদেরকে তো অন্ততপক্ষে চাকরিচ্যুত করা উচিত। পূর্বের যত পুলিশ ছিল তদন্ত করে দেখতে হবে কারা কারা এই লীগ পুলিশের সাথে যুক্ত ছিল, কারা কারা শেখ হাসিনার হুকুম পালন করেছিল। তাদেরকে ধরে বেছে বেছে চাকরিচ্যুত করতে হবে, পাশাপাশি তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আপনারা তো ক্ষমতায় থাকার জন্য সব কিছুই করবেন, সেটা তো আমরা জানি, সেটা তো আমরা বুঝি। কারণ অমুক দল মুনাফেক, তমুক দল মুনাফেক, আপনাদের কিছু কিছু এমপি মন্ত্রী নেতারা বলে। কিন্তু জনগণের কাছে তো পরিষ্কার হয়ে গেছে আসল মুনাফিক কারা। নির্বাচনের আগে আপনারা কি বললেন? জুলাই সনদে সই করলেন, জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদকে সম্মান করতে হবে, গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিবেন। এখন আপনারা ক্ষমতায় যাওয়ার পরে সেই গণভোট নিয়ে তালবাহানা করেন, সংবিধানের দোহাই দেন। সংবিধানের দোহাই দিতে দিতে কাউয়া কাদেরের চিনেন? যার নাম করেছিল কাউয়া কাদের, সেই কাউয়া কাদেরের জন্য কিন্তু শেখ হাসিনা বেশি একটা অধঃপতন হয়েছে, শুধু সংবিধান সংবিধান করতে। এখন সেই গান জনাব সালাউদ্দিন সাহেব তিনিও শুরু করেছেন, সংবিধান সংবিধান। সংবিধান কি শুধু রাজনৈতিক ব্যক্তিদের জন্য? আমরা পূর্বেও দেখেছিলাম ৭২-এ শেখ মুজিবুর রহমান তিনি সংবিধান বানিয়েছিল, প্রধানমন্ত্রী ক্ষমতা বেশি থাকবে। ৭৫-এর সংবিধান বানিয়েছিল মেজর জিয়াউর রহমান,
রাষ্ট্রপতির ক্ষমতা বেশি থাকবে। এভাবে বিভিন্ন সময়ে দেখেছি, শুধু রাজনৈতিক সুবিধার কারণেই এই সংবিধানকে পরিবর্তন করা হয়েছে, সংবিধানকে নতুন কিছু যোগ করা হয়েছে। সংবিধান কি শুধু রাজনীতিবিদদের, জনগণের জন্য না? জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। যেভাবে সংসদ নির্বাচনে ভোট দিয়েছে, যার মাধ্যমে আপনারা নির্বাচিত হয়েছেন, সেরকমই গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। তাহলে আর একটা ভোট কোথায় যাবে? আপনারা শুধু আপনাদের নিজেরটা দেখবেন, আপনারা জিতে গেছেন সেটা, আর যে জনগণ যে আরেকটা ভোট দিয়েছে একই দিনে, সেটা তো যুক্ত হয়েছে, সেটার কি কোনো মূল্য নাই? আপনারা সংবিধান মানেন যতটুকু নিজের স্বার্থে যায় ততটুকু, বাদবাকিটা মানেন। সংবিধানে তো এরকমও আছে, এখন যদি রাষ্ট্রপতি এখনও শাহাবুদ্দিন চুপ্প থাকে, তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী। তাহলে আপনারা রাষ্ট্রপতিকে মানেন, সেটা সংবিধানে মানেন, কিন্তু শেখ হাসিনাকে মানেন না কেন? তাহলে তো এই ভোটই অবৈধ। যদি সংবিধানের দিকে যান আপনারা, সংবিধানে বহুত কিছু করা যায়। পরিশেষে একটা কথাই, সংবিধান জনগণের জন্য, জনগণ যেটা চাইবে সেটাই সংবিধান। আর একটা কথা, আপনারা যদি মনে করেন পূর্বে শেখ হাসিনার আমলে আপনাদের ঘরে থাকতে দেয় নাই, আপনাদের জুলুম নির্যাতন করেছে, বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে, তাকে জেলখানায় রাখতে রাখতে অসুস্থ করে শেষ পর্যন্ত তাকে মেরে ফেলেছে, আমাদের প্রিয় এক ব্যক্তি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তাকেও সে একই অবস্থায় মেরে ফেলেছে, হাজারীবাগের এমপি ছিল নাসির উদ্দিন পিন্টু, তাকেও জেলখানায় মেরে ফেলেছে। এরকম অনেক অনেক প্রমাণ সাক্ষী আছে যারা নির্যাতনের শিকার হয়েছে, কেউ পৃথিবী ছেড়ে চলে গেছে, কেউ গুম হয়েছে, কেউ অঙ্গহানি হয়েছে, কেউ মিথ্যে মামলা খেয়েছে। তাহলে আপনাদের ভাষায় শেখ হাসিনা সেটাকে ঠিক করেছিল? কারণ অপরাধ ছিল শুধু তার বিরুদ্ধে যে কথা বলবে তাকেই সে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, সেটাই তিনি করেছে। তার বিরোধিতা কেউ করতে পারে না। যদি কেউ তার বিরোধিতা করেছে, তাকে সে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছে। সেই রাজনীতিতে এখন আপনারা শুরু করছেন। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। গণতন্ত্র মানে সরকারের সমালোচনা করতে পারবে জনগণ, বিরোধী দলের সমালোচনা করতে পারবে জনগণ। এটাই হচ্ছে গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র। তাহলে আপনারা যদি সেই পূর্বের সিস্টেমে ফিরে যেতে চান, যে আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, তাকে দমন করবেন, তাকে বাড়িতে যেতে দেবেন না, তাহলে আপনারা কি মনে করেন যে আপনাদের ক্ষমতা চিরস্থায়ী হবে? আপনারা পূর্বের দিকে একটু তাকান। দেশ অনেক রাজনৈতিক দল শাসন করেছে, শেখ মুজিবুর করেছে, ক্ষমতায় থাকতে পারে না চিরদিন। তারপরে জিয়াউর রহমান করেছে, থাকতে পারে না চিরদিন। হুসাইন মোহাম্মদ এরশাদ করেছে, চিরদিন থাকতে পারে নাই। আওয়ামী লীগ চালিয়েছে, থাকতে পারে নাই। বেগম খালেদা জিয়া চালিয়েছে, থাকতে পারে নাই। কাজেই এ দেশটা ক্ষমতা পালা বদলের একটা দেশ। এখন রুটি আপনার হাতে, একটু পরে আরেকজনের হাতে চলে যাবে, শুধু কিছু সময়ের অপেক্ষা। যদি আপনারা মনে করেন যে বিগত দিনে শেখ হাসিনা সেই কাজগুলো ঠিক করেছিল, তাহলে আপনারা আপনাদের বিপক্ষে যারা কথা বলবে তাদের উপর আপনারা জুলুম নির্যাতন করতে পারেন, কিন্তু আপনাদের স্বীকার করতে হবে যে শেখ হাসিনা যেটা করেছিল সেটা ঠিক করেছিল। আর যদি আপনাদের কথায় শেখ হাসিনার কার্যক্রম ঠিক না মনে হয়, তাহলে আপনারাও ওই নিয়ম সিস্টেম থেকে বেরিয়ে আসেন। আপনারা ভালো কাজ করেন, জনগণ আপনাদের বাহবা দিবে, আপনাদের স্বাগত জানাবে। আপনারা খারাপ কাজ করবেন, জনগণ সেটার সমালোচনা করবে।
সবার মনে তো ভয় থাকে না। পৃথিবীতে অল্প কয়দিনের, কতদিন বাঁচা যাবে পৃথিবীতে? সত্যকে যদি কেউ সত্য বলে মেনে না নেয়, তার থেকে মুনাফিক আর এদেশে কিছু না। আমি আওয়ামী লীগ, বিএনপি এই দুইটি দলকেই এক চোখে দেখি। কারণ জনগণ, দেশের জনগণ এই দুইটা পরিবারের কাছে জিম্মি হয়ে আছে। আচ্ছা, আমি আপনাদের আওয়ামী লীগ, বিএনপি সবাইকেই বলি, আপনাদের মধ্যে তো অনেক সিনিয়র নেতা আছেন। আপনারা পারলে প্রধানমন্ত্রী হয়ে দেখাবেন এই দুই দলের মধ্যে থেকে। তারেক রহমানকে বাদ দিয়ে, শেখ হাসিনা জয়কে বাদ দিয়ে, জায়মাকে বাদ দিয়ে আপনারা তৃতীয় পক্ষকে প্রধানমন্ত্রী হয়ে দেখাবেন। তাহলে বুঝবো এটা গণতন্ত্র দেশ। না হলে এটা গণতন্ত্র শুধু নামেই। এটা গণতন্ত্রের কোনো কার্যক্রম চলে না দেশে। এটা হচ্ছে পরিবারতন্ত্র। এখনও আপনারা যে কাজগুলো করছেন সেটা নিন্দের বিষয়। আমরা পূর্বে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। পূর্বে ভেবেছিলাম যদি বিএনপি সরকার ক্ষমতা গঠন করে তাহলে তারা দেশ লুটে পুটে খাবে। এখন সেটাই হচ্ছে। তবে হ্যাঁ, এর মধ্যে কিছু ব্যক্তি আছে ভালো। যারা ভালো তাদের কোনো দাম নেই, কারণ তারা বলতে পারে না, তারা এটা সমাধান করতে পারে না, তাদের কথা কেউ মানেও না। ভালো মানুষের সমাজের দাম কম হয়। সব খারাপ না, প্রত্যেকটা দলের মধ্যে ভালো খারাপ আছে। কাজে বিএনপির মধ্যে যেমনি ভালো লোক আছে তেমনি খারাপ লোক আছে। আমার কথা শুধু যে খারাপ তার উদ্দেশ্যে, যে ভালো তাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। পরিশেষে একটা কথা, আমরা যে গণতন্ত্র বলি, স্বাধীনতার পরে স্বাধীনতার চেতনা আমি তো দেখি স্বাধীনতার চেতনা শুধু যারা রাজনৈতিক দল আছে তারাই শুধু স্বাদ গ্রহণ করেছে, তাদের পালা ভারী করেছে। জনগণের ভাগ্য তো পরিবর্তন হয় না। এখন পর্যন্ত বাংলাদেশের অনেক জায়গায় মানুষ না খেয়ে থাকে। কি পরিবর্তন হয়েছে? শুধু রাস্তাঘাট, মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ধুলাই পার্ক, ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, এসব করলে কি জনগণের খিদে মিটে যাবে? মিটে নাই। খিদে এখনও মানুষের আছে, যে খিদের কথা কেউ জানে না। জনগণের দিকে চিন্তা করেন, যেহেতু জনগণের প্রতিনিধি হয়েছেন। গণতন্ত্রের মতো রাখেন। ক্ষমতা চিরদিন থাকবে না। আপনারা যদি মনে করেন একজনকে দমন পীড়ন করবেন আপনাদের বিরুদ্ধে কথা বলে, সমস্যা নয়, আপনারা করেন, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী না। যেখান থেকে শুরু হয় সেখান থেকে শেষ, আবার যেখান থেকে শেষ হয় সেখান থেকে শুরু হয়। আপনারা মনে রাখবেন, পূর্বের দিকে তাকান, পূর্বের ইতিহাস দেখেন। পরিশেষে একটা কথা, যারা বিএনপির ভালো ব্যক্তি আছেন তাদের শ্রদ্ধা সম্মান করি। যারা খারাপের দিকে আছেন তারা শুধরে যান, জনগণের কথা চিন্তা করেন। একজনকে ভয় দেখিয়ে হাজার জনের মুখ বন্ধ করতে পারবেন না। ভালো থাকবেন সবাই।